দর্শক, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে কিন্তু পুরো রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দর্শক, আপনারা জানেন যে আজকে সকাল ঠিক 10:30টায় যে কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করবে এবং এরপরই বেগম জিয়া তিনি নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু তার যে গুলশানের বাসভবন রয়েছে সে বাসভবনে কিন্তু তিনি ফিরবেন বলে জানা গেছে। এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে বেগম জিয়ার আগমনকে ঘিরে কিন্তু পুরো রাজধানী জুড়ে বিএনপির একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু আসলে নানা আয়োজন রয়েছে পুরো নগর জুড়েই। এবং আপনারা জানেন যে এই বিমানবন্দর থেকে চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় রয়েছে সেই গুলশান কার্যালয় পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা আজকে অবস্থান করবেন এবং এই অবস্থানের মধ্য দিয়েই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেবেন নেতাকর্মীরা। দর্শক, জানেন যে উন্নত চিকিৎসা শেষে আজকে সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসন কিন্তু দেশে ফিরছেন এবং তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু নগরে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, পুরো রাজধানী জুড়ে বিমানবন্দর এলাকা যা আশপাশের যেসব এলাকা রয়েছে সবগুলো এলাকাতেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল কিন্তু জোরদার রয়েছে যেমনটি দেখা গেছে। এবং বিমানবন্দরের যে প্রবেশপথটি রয়েছে বিমানবন্দরের মূল প্রবেশপথের সামনেই কিন্তু আসলে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ঢাকা মহানগর পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু 10টি যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে খালেদা জিয়া আজকে সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং তার ঠিক আগ মুহূর্তে তাকে বরণ করে নেওয়ার যেসব প্রস্তুতি সেসব সম্পন্ন করছে বিএনপির যেসব নেতাকর্মী যারা রয়েছেন তারা। এবং বিএনপি তার যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু নানা কর্মসূচি হাতে নিয়েছে এবং যেমনটি বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই বেগম জিয়াকে বরণ করে নিতে কিন্তু এক হাতে পতাকা, অপর হাতে যে বিএনপির প্রতীক সম্বলিত যে পতাকা সেটি থাকবে, দুই হাতে পতাকা নিয়ে কিন্তু। এবং আরও যেমনটি বলা হয়েছে যে বেগম জিয়ার যে গাড়িবহরটি থাকবে সেটিতেও কিন্তু 2টি পতাকা থাকবে, বাংলাদেশের পতাকা এবং সেটির সঙ্গে যে বিএনপির লঘু খচিত যে পতাকা সেটি থাকবে। সেই পতাকা নিয়েই কিন্তু বেগম জিয়াকে বরণ করে নেবেন নেতাকর্মীরা। দর্শক, বাংলাদেশ সময় গতকালকেই কিন্তু আসলে হিথ্রো বিমানবন্দর থেকে বেগম জিয়া বাংলাদেশের রওনা করার উদ্দেশ্যে কিন্তু দেশ ত্যাগ করেছেন এবং ইতিমধ্যেই তাকে যে বহনকারী বিমানটি সেটির কিন্তু সরাসরি লোকেশন আপনারা বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখেছেন এবং সেটি যেমনটি দেখা গেছে যে আজকে সকাল ঠিক 10:30টায় বেগম জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এবং এই বেগম জিয়ার আগমনকে ঘিরে ইতিমধ্যেই রাজধানীর যেসব এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান করবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং ঠিক এই মুহূর্তে বিমানবন্দরের ঠিক সামনের যে সড়কটি সেই সড়কের দুই পাশেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা এবং ব্যাপক প্রস্তুতি কিন্তু আসলে চোখে পড়েছে। দর্শক, আপনাদের যদি আরও একটু জানাই যে বেগম জিয়ার আগমনকে ঘিরে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেসব নির্দেশনা মানতে বলা হয়েছে। এবং এছাড়াও যেসব বিমান চলাচলকারী সংস্থাগুলো রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফ্লাইট শুরু হওয়ার আগেই যেন বিমানবন্দরে এসে যারা যাত্রী রয়েছেন তাদেরকে আসতে উৎসাহিত করা হয়েছে। আজকে বিমানবন্দরের আশপাশের যে এলাকাগুলো সেগুলো ব্যস্ত থাকবে, সেই সড়কগুলোতে যাতায়াত খানিকটা সমস্যা হতে পারে, সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। পুরো নগর জুড়েই কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন এবং সেটি সকাল থেকেই আসলে চোখে পড়ছে। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপি যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং
এবং এছাড়াও বিমানবন্দর থেকে শুরু করে যে বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের কার্যালয় রয়েছে সেই কার্যালয় পর্যন্ত পুরো সড়কটি কিন্তু নেতাকর্মীদের অবস্থানে থাকবেন, পুরো সড়ক জুড়েই নেতাকর্মীদের অবস্থান থাকবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল ছাড়াও যে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারাও পুরো নগর জুড়ে অবস্থান নেবেন এবং বিমানবন্দরের পর থেকে পুরো রাস্তা জুড়েই ইতিমধ্যেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরের ঠিক সামনের এলাকাটি আসলে এখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং যানজট নিরসনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 10 দফা নির্দেশনা দিয়েছে বেগম জিয়ার আগমনকে ঘিরে কিন্তু পুরো নগরকে আসলে নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসার জন্য কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে লন্ডনে চিকিৎসা শেষে কিন্তু আজকে সকাল 10টার খানিক সময় পরেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার এই দেশে ফেরাকে কিন্তু কেন্দ্র করে উৎফুল্ল রয়েছেন বিএনপির যেসব নেতাকর্মী রয়েছেন তারা উৎফুল্ল রয়েছেন। এছাড়াও বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আসলে বেশ উৎফুল্ল রয়েছেন এবং তারা পুরো রাজধানী জুড়েই আসলে এই বেগম জিয়ার যে দেশে ফেরা অর্থাৎ লন্ডনের যে সুচিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরছেন সেটিকে ঘিরে কিন্তু আনন্দঘন পরিবেশ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি সবশেষ যেদিন বেগম জিয়া আসলে দেশ ত্যাগ করেছিলেন উন্নত চিকিৎসার জন্য সেদিন কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের আবেগ আপ্লুত মুহূর্ত কাজ করছিল। সেটি শেষে অবশেষে যে বেগম জিয়া তার পুত্র এবং তার পুত্রবধূদের সঙ্গে কিন্তু আসলে লন্ডনে দেখা করেছেন এবং দেখার পরে বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা শেষে কিন্তু ইতিমধ্যেই তিনি দেশে ফিরছেন এবং আপনারা জানেন যে হিথ্রো বিমানবন্দর থেকে গতকালকেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দর্শক, বিমানবন্দরে সকাল 10:30টার পর তিনি বিমানবন্দরে পৌঁছে এরপরে যে তার গুলশানের যে ফিরোজা রয়েছে সে ফিরোজা কিন্তু তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তার বাসভবন ফিরোজাতে তিনি এরপরে অবস্থান করবেন বলে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। দর্শক, আপনাদের যেমনটি আসলে জানিয়ে রাখতে চাই যে আজকে বেগম জিয়ার এই আগমনকে ঘিরে কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আসলে 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো নগরবাসীকে পালন করতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। দর্শক, আপনাদের যদি জানাই যে এগুলোর মধ্যে যে নির্দেশনাগুলো রয়েছে এর মধ্যে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করতে, ফুটপাতে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট দলের নেতাদের আগত জনসাধারণকে রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরার সড়ক পর্যন্ত যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে, যেখানে আসলে বেশ কিছু বিকল্প রাস্তা ব্যবহারের কথা বলা হয়েছে। আবদুল্লাপুর, কামারপাড়া, ধৌর ব্রিজ, পঞ্চবটি, মিরপুর, বেরিবাদ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা, এছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা, উত্তরা ও মিরপুরে বসবাসকারী নাগরিকদের এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউস বিল্ডিং, জমজম টাওয়ার, 12 নম্বর সেক্টর, খালপাড়, মেট্রো রেল, উত্তরা উত্তর স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন, মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে 18 নম্বর সেক্টর পঞ্চবটি হয়ে মিরপুর বেরিবাদ দিয়ে চলাচল করতে বলা হয়েছে। গুলশান, বাড্ডা এবং প্রগতি সরণি এলাকার যাত্রী সাধারণ কাকলি, গুলশান 2, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান 1, পুলিশ প্লাজা, আমতলী, মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট উত্তরা যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ টাঙ্গাইলগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো মিরপুর গাবতলী রুট হয়ে চলাচল করার জন্য উৎসাহিত করা হয়েছে। এয়ারপোর্ট 300 ফিট রাস্তা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বনানী কাকলি র্যাম্পের পরিবর্তে মহাখালী র্যাম্পে এফডিসি র্যাম্প ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ ঢাকা সেনানিবাসের রাস্তা, জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব, স্টাফ রুট সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত শুধু হালকা যানবাহন গমনাগমনের অনুমতি প্রদান করেছে এবং সেনানিবাসের রাস্তা ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে।
হয়েছে। এছাড়াও ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল নির্ধারিত টুল পরিশোধ করে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিসীমা মেনে এক্সপ্রেসওয়ের বাম পাশে সেফ লেন ব্যবহার করে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধ, ওভার স্পিড এবং লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু ট্রাফিক সার্জেন্টদের সরব উপস্থিতি দেখা যাবে। এছাড়াও যাত্রী সাধারণকে বিকল্প হিসেবে ঢাকা জয়দেবপুর গমনাগমনকারী ট্রেন ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে সব ধরনের আন্তনগর ট্রেন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে 2 মিনিটের জন্য থেমে যাত্রী বহনের ব্যবস্থা করবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও আসলে এই সময়টিতে আপনারা জানেন যে হজের মৌসুম হওয়াতে বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা রয়েছেন, অর্থাৎ হজ যাত্রী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং তাদের যে নিরাপত্তার বিষয়টি, তারা যেন সঠিক সময়ের মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছতে পারেন, সেই জন্য কিন্তু আসলে তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এবং নির্দেশনাতে বলা হয়েছে হজ যাত্রী সহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্টে গমনাগমনের ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রো রেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অভ্যর্থনাকারী ব্যক্তিরা কোনো যানবাহন নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না, এমনটিও কিন্তু ডিএমপির নির্দেশনা থেকে বলা হয়েছে। এছাড়াও অভ্যর্থনাকারী ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে কোনো ক্রমে গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেল যোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না। তবে এই রাস্তা দিয়ে জনসমাগম না হলে সাধারণ যানের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, যেমনটি আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, ঢাকা পোস্টের মাধ্যমে যে বেগম জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটি আজকে সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং এরপরেই আসলে যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার যে গুলশানের বাসভবন ফিরোজায় সেখানে নিয়ে যাবেন। দর্শক, দেখছেন ঢাকা পোস্টের সঙ্গে পুরো রাজধানী জুড়েই কিন্তু ব্যাপক নিরাপত্তা এবং ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এছাড়াও আসলে বিমানবন্দরের যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন এবং পুরো বিমানবন্দর এলাকা জুড়েই কিন্তু পুলিশ, সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমাদের চোখে পড়ছে এবং যেমনটি আসলে ধারণা করা হচ্ছে যে বেলা গড়ানোর সাথে সাথে, অর্থাৎ বেগম জিয়া বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই কিন্তু আসলে নেতাকর্মীদের ঢল নামবে পুরো রাজধানী জুড়ে, এমনটি আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে আজকে সকাল থেকে পুরো রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেবেন এবং এই অবস্থানকে ঘিরে কিন্তু আসলে ডিএমপি পক্ষ থেকে 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা পালন করতে বলা হয়েছে এবং বিমানবন্দরের সামনে যে সড়কটি রয়েছে, অর্থাৎ বিমানবন্দরের ঠিক প্রবেশপথ, সেই প্রবেশপথকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জোর অবস্থান চোখে পড়ছে এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও তৎপর থাকবেন বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে কিন্তু বিমানবন্দর থেকে
গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি রয়েছে বিএনপি নেতাকর্মীদের। তবে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা যাতে সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেন সে অনুরোধ জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে কিন্তু তার নিজের যে ভেরিফাইড ফেসবুক আইডি রয়েছে সেখানে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছিলেন কেউ যাতে সড়কে নামতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন। এবং এছাড়াও আপনারা জানেন ঠিক এই সময়টাতে আসলে হজ যাত্রী যারা রয়েছেন হজের জন্য যারা বাংলাদেশ ত্যাগ করবেন তাদেরও একটি নিরাপত্তার বিষয় রয়েছে এবং যারা বিদেশ থেকে যারা দেশে ফিরছেন এবং যারা দেশ থেকে বিদেশ গমন করছেন আসলে তাদেরকে একটু সময় নিয়ে বের হওয়ার জন্য কিন্তু এয়ারলাইন্সগুলো ইতিমধ্যেই সেই বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং ডিএমপির পক্ষ থেকেও এমনটি বলা হয়েছে একটু সময় নিয়ে বের হওয়ার জন্য। একটু পরেই অর্থাৎ সকাল ঠিক 10টা বাজতেই কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় রয়েছেন এবং বেলা গড়ানোর সাথে সাথে সেই নেতাকর্মীরা দর্শক দেখছেন ঢাকা পোস্টের সঙ্গে তাদের যুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে থেকে অর্থাৎ প্রবেশ পথ থেকে। এই বিমানবন্দর থেকেই বেগম জিয়াকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি সকাল 10টার পর বের হবে এবং বিমানবন্দরকে সুরক্ষিত রাখতে এবং নেতাকর্মীদের যে চাপ সেই চাপ সামলে ওঠার জন্য কিন্তু বিমানবন্দরকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। এছাড়াও আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে বিমানবন্দরের আশপাশের যেসব এলাকা রয়েছে উত্তরা জসিমউদ্দিন রাজলক্ষ্মী সহ যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তল্লাশি এবং তাদের যে অবস্থান জোর তৎপরতা সেটি কিন্তু চোখে পড়ার মতো এবং বিমানবন্দরের চারপাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন সেনাবাহিনীর ওই পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা প্রাধান্য দেওয়া হচ্ছে এবং টহল জোরদার রয়েছে। এছাড়াও একটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করি সেটি হচ্ছে বিমানবন্দরকে আসলে চাপমুক্ত রাখতে এবং বিমানবন্দর এলাকাকে চাপমুক্ত রাখতে বিমানবন্দরের ঠিক সামনে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না এবং একটু আগে আপনাদের যেমনটি বলছিলাম যে ইতিমধ্যেই আজকের দিনকে ঘিরে ডিএমপির পক্ষ থেকে 10 দফার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা পালন করার জন্য উৎসাহিত করা হয়েছে। দর্শক ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের যুক্ত করেছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে সকাল ঠিক 10টার পরপরই বেগম জিয়াকে বহনকারী কাতারের যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই বেগম জিয়ার এই আগমনকে ঘিরেই কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং বিএনপি নেতাকর্মীরাও বেগম জিয়াকে বরণ করে নিতে বেগম জিয়ার যে আগমন সেটিকে বরণ করে নিতেই কিন্তু তাদের পক্ষ থেকে নানা আনুষ্ঠানিকতা হাতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যে মহানগর বিএনপি এবং বিএনপির যেসব নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে একাধিক বার্তা কিন্তু দেওয়া হয়েছে, একাধিক নির্দেশনা কিন্তু তাদের দেওয়া হয়েছে। সেসব নির্দেশনা মানার জন্য ডিএমপির পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকেও জানানো হয়েছে। দর্শক আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বেগম জিয়াকে বরণ করে নিতে ইতিমধ্যেই তার যে বাসভবন ফিরোজা
সেই ফিরোজা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং দূর দূরান্ত থেকেও কিন্তু আসলে বিএনপির অনেক নেতাকর্মী এই ঢাকার বিমানবন্দর অভিমুখে যাত্রা শুরু করেছেন। এছাড়াও আসলে তাদের পক্ষ থেকে সুশৃঙ্খলতা ধরে রাখতে কিন্তু তাদের বন্টন করে দেওয়া হয়েছে নেতাকর্মীদের অবস্থান। মহানগর বিএনপি, ছাত্রদল, মহানগর উত্তর দক্ষিণ, যুবদল, কৃষক দল, শ্রমিক দল এবং মৎস্যজীবী দল সহ যেসব রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। সেটিও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছিল যে বেগম জিয়া আগমনকে সামনে রেখেই কিন্তু আসলে এই নিরাপত্তার বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে দলীয়ভাবেও বিএনপি। এছাড়াও আসলে এই ধাক্কা সামলে ওঠার জন্য অর্থাৎ আজকে যে জনসমাগম অর্থাৎ সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে পুরো নগর জুড়েই যে আসলে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান এবং বিএনপি নেতাকর্মীদের যে আনাগোনা সেটির জন্যই কিন্তু বাড়তি নিরাপত্তা বিষয়টিকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বিমানবন্দর এলাকাকে সুরক্ষিত রাখতে বিমানবন্দর এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই কিন্তু আসলে এখানে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিমানবন্দরের ঠিক দুই পাশেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং বেলা গড়ানোর সাথে সাথে আসলে আপনারাও জানেন যে বেলা গড়ানোর সাথে সাথেই কিন্তু এই চাপ আরও বাড়তে থাকবে এবং এই চাপ সামলে ওঠার জন্যই কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 10টি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনাগুলো মানতে ইতিমধ্যেই যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করা হয়েছে। দর্শক, বিমানবন্দরে যে দুটি পথ রয়েছে প্রবেশ পথ এবং বের হওয়ার পথ দুই জায়গাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান আমরা আমাদের চোখে পড়ছে এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরের সামনে সব ধরনের যানজট এড়াতে অভিনব পদ্ধতি অবলম্বন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা। এছাড়াও আপনাদের যদি একটু দেখায় যে ঠিক পাশটাতেই সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু সড়কে জোরদার রয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। দর্শক, আপনাদের যদি একটু জানাই যে আজকে সকাল 10টার পরপরই বেগম জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ঠিক 10টার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে, অবতরণ করার কথা রয়েছে এবং সকাল 10টার পরে আসলে নেতাকর্মীদের অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু বিমানবন্দর থেকে সাবেক প্রধানমন্ত্রী বের হবেন এবং যে নেতাকর্মীদের অভ্যর্থনা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, কৃষক দল, শ্রমিক দল সহ যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের অভ্যর্থনায় কিন্তু খালেদা জিয়াকে তার যে গুলশানের বাসভবন ফিরোজা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং গুলশানের বাসভবনে সেখানে তিনি এরপর থেকে অবস্থান করবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই কিন্তু খালেদা জিয়ার অবস্থানের জন্য গুলশানের যে তার বাসভবন ফিরোজা রয়েছে ফিরোজা কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং ফিরোজা গত কয়েকদিনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমও ফিরোজাতে চলমান ছিল। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে বিএনপির দলীয় যে কর্মসূচি দলের পক্ষ থেকে যেসব আসলে কার্যক্রম সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং আপনারা জানেন যে গতকালকেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশে গমন করার উদ্দেশ্যে কিন্তু লন্ডন ত্যাগ করেছেন বেগম জিয়া এবং তার সঙ্গে দুই পুত্রবধূ থাকার কথা রয়েছে। দুই পুত্রবধূকে নিয়েই কিন্তু তিনি দেশে ফিরছেন বলে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে একাধিক সূত্র নিশ্চিত করেছে।